আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা খাবারের দোকানের সামনে চলে এসেছি। না, এদিকে আইনি। আইন জায়গা না হালকা একটু করে এদিকে আমাদের ভাই না, তাহলে এদিকটা যাই, সামনে জানি এদিকে আইস। মানে এখানে খাবারের ইয়েগুলো আসলে কত কি, আমরা আসলে মুসলমান মানুষ, কি 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 খাবার এগুলো আমরা তো নিজেও জানি না, নিজেও বুঝতেছি না সম্পূর্ণ সম্পূর্ণ মেয়েও কি খাবার এগুলো কিন্তু বুঝি না কিছু। খাবার কি খাবার এগুলো তো চিনিও না, সম্ভবত হারাম সবই। দেখেন খাবারের আইটেম সম্ভবত হারাম, এগুলো কি দেখা যাচ্ছে বুঝি না, নামও জানি না। আরেকটা দেখা যাচ্ছে এখানে কি বানাইতেছে এটা, আসলে তাদের কৃষ্টি কালচার, খাবার দাবারের মান অন্য টাইপের। হাউ ব্লক মাই ফ্রম বাংলাদেশ, দ্যাটস চায়না ভিজিট। দেখেন কি কি বানাইছে এখানে, সব কিছু শুকরের ইয়েরা। এটা কি বানাইছে দেখি তো, কি সুন্দর সুন্দর জিনিস বানাইছে দেখেন খাবারের ইয়ে। দিস পটেটো পটেটো কিভাবে কি বানাইতেছে এটা, হালাল হারাম শুকরের ইয়ে নাকি তো বুঝতে পারতেছে না। এই পাশে এখানে কি বানাইতেছে দেখেন, খাবারের গন্ধ। আসলে এখানে খাবারের ইয়েগুলো তেমন বুঝতে পারতেছে না কি বানায়। সামনে যাই, আর এখানে এই সবজি, সব কিছু সবজি দোকান। এদের তো শুকরের মাংস দেখেন দেখেন। নি হাও, আই এম ব্লগার, ইউটিউব ব্লগ, Chinese cultural video. I am from Bangladesh. দেখেন শুকরের মাংস। এখানে এই যে এখানে শামুক, ও এগুলি শামুক জিনিস। এটা হচ্ছে চাইনিজ কালচার, শামুক, দি সি ফুড। হ্যাঁ, সি ফুড। I not understand, বুঝতে পারতেছি না। নিহা, এখানে দেখেন আরেকটা জিনিস দেখাইতেছি, সবজি তেফিরিয়া, কি পেঁয়াজ সবজি এগুলি, আর এই যে শুকর। ও গন্ধে কাছে যাওয়া যাচ্ছে না। নিহাও, তারা আসলে খাইতেছে তো কোনো ইয়া নাই এখানে। কথা চাইনিজ ডিম নাকি কি বানাইতেছেন ফর। নিহাও, আই এম ব্লগার, মাই ফ্রম বাংলাদেশ বাট ট্রাভেলিং চায়না কালচারাল ভিডিও। কি ডিম না কি বানাচ্ছে এটা, কলা দিয়ে মানে সবজি দিয়ে ইয়া করে না। আর স্পিক টু ইংলিশ না, তার কথা বলতে চাচ্ছে না, বলবো না। চাইনিজ মেয়েগুলি কত সমস্যা দেখেন, কি বানাইতেছে তো দেখেন, সবজি পাক করতেছে তো এটা, মানে কথা বলতে চাচ্ছে না, তা বলবো না। এখানে দেখেন কি বানাইতেছে এটা, ডিম, মানে প্রত্যেকটা এসে তাদের শুকরের ইয়া থাকবেই, কাছে যাওয়া যাইতেছে না শুকরের ইয়া, কি এগুলি বোঝাই যাচ্ছে না। মানে ডিমটা দেখা যাচ্ছে, পরে ওগুলো বুঝতে পারতেছে না কি মানে, সবই শেষে শুকরের ইয়া দেয়া পিঠা বানাই শেষে চলে যাচ্ছে। এখন আমরা চলে যাব, মোটামুটি অনেকক্ষণ দেখা হয়েছে। এখানে দেখেন কি বানাইতেছে, কি বানাইতেছে দেখেন। ওকে চলেন, অনেকক্ষণ ছিলাম, অনেকটি ব্লক হয়েছে এখানে। হ্যাঁ আচ্ছা জানছেন, আচ্ছা এইখানে দেখতেছি খাবারের ইয়েগুলি, চাইনিজ কালচারাল ভিডিও মধ্যে এগুলি দেখতেছি। হ্যালো, নি হাও, দিস ফুড নেম I don't understand.
I am my from Mangjala, but travel to China cultural video. I am travel blogger. I understand. দেন কি হাসি সে বাচ্চা আমাদের কিছুই আমার কথা ও বুঝতে পারতেছে না, ওনার কথা আমি বুঝতে পারতেছি না, কিছু বুঝতে পারতেছে না। তিনবতং দেখেন এরকম সবজি টাইপের মাই ফ্রম মাংজালা গোয়া মাংজালা। আর আন্ডারস্ট্যান্ড ক্যান স্পিক ইংলিশ? ও এখানে দেখেন সবজি, বিভিন্ন টাইপের সবজি দিয়ে বুঝতে আসলে কিছু বুঝি নাই। এখানে কি কি সব বেশি তখন শুকরের ইয়েগুলি দেখেছে। আই এম ব্লগার বাট চায়না কালচার অফ ফুড ব্লগিং। এখানে দেখেন কি এর সব বেশি যে শুকরের ইয়েগুলি দেখেছে কি এগুলি, আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না এগুলি কি বানাচ্ছে তারা। আসলে আমাদের তাদের খাবারের গন্ধরে আমরা যেমন শুটকি খাই, শুটকির মতো আমরা শুটকি থেকে যেমন যারা শুটকি খায় তার দূর থেকে তারা এইটাই খায়। আমার ব্লগগুলো দেখে দেখে আমার সরে যেতেছে। নিহাও আই এম ব্লগার বাট কালচারাল ফর চাইনিজ ব্লগ। মানে আমার কথা আমার বুঝতেছে না, তিমুদং কিছু বুঝতেছে না। এখানে মনে সবজির ইয়াগুলো দেখা যাচ্ছে, কি বুঝতে পারতেছি না কিছু কি এগুলি। ব্লগ ইউটিউব চাইনিজ কালচার। 很清楚的啊。 I'm not understand. 听不懂。I can speak English. This food name. No. এটা কি আমি তো বুঝতে পারছি। দেন কত সুন্দর আমার দেখে সব হাসতেছে আমার কথা শুনে। আমার কথা ও বুঝতেছে না, তাদের কথা আমি বুঝতেছি না। এখানে দেখেন কি এটা মানে সামুদ্রিক ইয়ান। হ্যালো দিস স্পোর্ট নেম I am from Bangladesh. They travel to China. No. I'm not understand. দেখেন এখানে মনে সম্ভবত কিডস স্পট না কি বুঝাচ্ছে না, এটা মনে সম্ভবত সামুদ্রিক কোন ইয়া হইতে পারে। কি বলে এগুলি আমি তো কুইটস না কি জানি বলে, দেন সামুদ্রিক কি জানি বলে এগুলি আমি তো বলতেও পারতেছি না। সামুদ্রিক খাবার এগুলি। এই পাশে নিহাও এখানে দেখেন কি কি দেখাম যে একটা জিনিস এখানে দেখতে পারতাছি শুধু খালি আমার কিন্তু সব শুকুরের ইয়া পুরাটা রাত্রে খাবারের ইয়ে তো আমার খুঁজে পাই কিনা আল্লাহ ভালো জানে কি এগুলি। দেখি তো এদের তো বুঝতে পারতো শুকর সম্ভবত। চাইনিজ ফুড আসলে অনেক হিসাব করে খাই, দেখতে হয়। আমি আসছি ঘোরার জন্য, দেখতেছি তারা কি কি বানায়। মোটামুটি অনেক লম্বা ব্লগটা হচ্ছে, দেখা যাক কি। এটা হচ্ছে এখানে বিভিন্ন ডিম দেখা যাচ্ছে, আর এখানে মানে সম্ভবত ভেজিটেবল সম্ভবত হ্যাঁ ভেজিটেবল। এখানে বিভিন্ন টাইপের ভেজিটেবল দিয়া বা কোনো কিছু বানায় মানে খাবার। এখানে সামুদ্রিক ওই আরেকটা সামুদ্রিক কি করেছে সে সামুদ্রিক মাছ আছে না, এগুলি সংসিতে আছেন তারা দেখতে পারবেন। সংসি আগে যারা ছিল তিতের স্মৃতিগুলো দেখাচ্ছে। আসছি ঘুরার জন্য, এখন জেল চাঁদা আসছি ঘুরে কি চলবে। এখানে আগে তো আপডেট করছি। পুরাতন ফ্রেন্ড সার্কেল যারা তাদের সাথে দেখা হয়েছে, রুমমেট সবার সাথে দেখা হয়েছে।
কে কি করবো, কে গালি দিব একটু নিয়ে শুনে আল্লাহ না, যা যা মতো চলবে না। তোদের মাল আনছি, ভুল তো তাদের এসে, তাদের তো নিজে করে ভুল তো নিজের শিকার যাবে না, যে বাস্তব দেখেন সমস্যা। এখানে এসে মূলত ফ্যাশন ডিজাইন এরিয়া, কিন্তু গার্মেন্টসে কাজ করে, বড় কথা ফ্যাশন ডিজাইন করে আনে, কিন্তু মূলত লিঙ্গুইস্টিক্সে বলো, যারা লিঙ্গুইস্টিক্স ইয়ে করতে পারবে আয়ত্ত করতে পারবে তাদের জন্য, কিন্তু কাজ তো অনেক কাজের প্রেশারের কারণে অনেক করতে পারে, অনেকে করতে পারে না। এখানে ভিয়েতনামি, মায়ানমার, লাওস, ওই সাইডের পোলাবন দেশে বাঙালি পরে আসছে, হাসান ভাইয়ের মাধ্যমে বাঙালি আসা শুরু হয়েছে। গাছ, এই বাঁশগুলি দেখেন, এখানে ছিল কালকে, আসলে এটা আমারও বেশি মাথা কাজ করতে হবে। বাঁশ দেখেন, চান কি বাঁশ, যেটা বুঝলাম না কিছু। বাঁশের এগুলো দেখেন খুবই, এখানে পাহাড়ের মতো আছে তো, ওই সাইডে উপরে ফল ছিল, দেখাইতো আমরা গিয়ে, জাম্বুরা ছিল, বুঝতে পারি না, আস্তে আস্তে এখন চলে যাবে, উঠতে পারবে, দেখতে পারবেন। কি বলবো, বলার নাই কিছু। আসেন ঘুরে যান, দেশ ঘুরলে ভালো লাগবে, দেশ ঘুরলে অনেক সময় পার করতে পারবেন, দেশ ঘুরলে সব হয়। এখানে কথা বলতেছে, আসলে অনেক চালু, যে গ্যাস ছেলেটা অনেক চালু, হাসান ভাই অনেক চালু, বয়স অনুযায়ী আগাইছে, এখন তো আমার নিজের প্রতি কনফিডেন্স কমে গেছে, কথা বলতেছে সবাই। মার্কেটে একবারে ভিতরে চলে আসছে, এখন মার্কেটের ভিতরে নিচতলা আসতে, এখন আসতে কিছু কিছু জিনিস দেখবো, দেখার পরে চলে যাবো। You look so fine. You look so fine. মতের আড্ডা খানা আনো, গন্ধে কাছে দম দিতেছে না, কি অবস্থা, যে সব কিছু বিয়ারের দোকান। হ্যাঁ রে মা, দামি দামি বিয়ার। হ্যাঁ দেখেন বিয়ার আর বিয়ার, মদের দোকান। দেখেন মদ আর মদ কি সুন্দর, কত দামি একটা মদ, কত ইয়া দেখেন, একটা মদ 8.00 MB, কত দামি, কি খায় নাই বলা যায় না, সব হচ্ছে মদের দোকান। এই সাইড কোয়ার্টার মদ আর মদ 21.9 MB। দেন কত স্টাইলের মত, 139.00 MB। কিন্তু মুসলমান আসলে না জানি কি দিন, এটা বুঝতে পারলাম না, এই কারণে আর ইয়া লাগতেছে, গন্ধে অবস্থা কাহিনী। দেখেন এই গন্ধে আমি কাছে যেতে পারতেছি না, কি অবস্থা, এগুলো কিভাবে খায়, হাওয়া হারানোর একটু ব্যাপার স্যাপার আছে, কি অবস্থা দেখেন, ফ্লোরা ফট, এই যে একটা দেখেন পরিষ্কার করতেছে, কিন্তু নিহাও
এই যে দেখেন হাঁসের মাংস, এটা হচ্ছে হাঁসের হাঁস, এগুলি দেখেন হাঁস। আর এই পাশে হচ্ছে বিস্কুটের ইয়াগুলি দেখেন কত সুন্দর, সব কিছু বিস্কুট, মানে এই একই সাইডে কেক বিস্কুট সব হইতেছে। ওই দেখলাম ভাই কি অবস্থা, এত মদ খায়, এত মদ খায়, এত মদ খায়। আরে বাবা রে, মদ আর মদ। দেন চাইনিজ মেয়েগুলি, যে মেয়েটা কত সুন্দর না? আপনারা কিন্তু কমেন্ট করবেন যে কোন মেয়েটা কত ভালো লাগছে। দেখেন গন্ধের ঠেলায় আমার ভিতর থেকে চলে আসতেছে। কি সুন্দর, কত বড় মশাই সব। এখানে আবার এখানে সামুদ্রিক কিছু জিনিস আছে, কি খায় এগুলি, শুকর আর শুকর। গন্ধে আমার ওই তার কিভাবে খায়, আমরা তো সত্যি কথা, আমাদের স্ট্রবেরি ফল, স্ট্রবেরির কথা কইতেছি। এটা মনে হয় মধু না? মধু, এখানে দেন হানি মধু, বিভিন্ন টাইপের মধু দেখা যাচ্ছে। এই পাঁচটা স্ট্রবেরি বা এটা কি চেরি নাকি ভাই? দেখেন চেরি ফল, লাল চেরি। এই পাশটাও দেখেন, আমার এই পাশটা হচ্ছে কলা, বিভিন্ন টাইপের ফল দেখা যাচ্ছে। এই পাশটা হচ্ছে কলা, দেখেন গ্লোসারি শপের ভিতর আসছে, বিভিন্ন জিনিস থাকবে, এটি স্বাভাবিক। ওই পাশটা দেখেন, এটা কি ভাই? ডোরিয়ান ফল, ডোরিয়ান ফল এগুলি। আর এই দেখেন যে পাশে, এই পাশে কিন্তু এটা কিন্তু মদ না, এটা হচ্ছে অয়েল, এটা হচ্ছে সয়াবিন না কি জানি তেল, বিভিন্ন টাইপের দামি দামি তেল আছে এখানে। কত সুন্দর, আনারস, বিভিন্ন টাইপের ভেজিটেবল। এটা কি দেখা যাচ্ছে, এটা কি ফল? এটা কি ফল? বাঙ্গি। এটাও এটা কি? এটা বাঙ্গি? আমরা তো বিভিন্ন দেশ ঘুরছেন, এখানে ফল সম্পর্কে তো ভালো আইডিয়া আছে। এটা কি জাম্বুরা মনে হয় সম্ভবত? দেখেন জাম্বুরা, দেখেন এই পাঁচটা ইয়ারে কত সুন্দর, বিভিন্ন টাইপের ফল, বিভিন্ন টাইপের ফলের দোকান এখানে। যখন এই ইয়ারাম কত RMB দেখা যাচ্ছে? 21.9 RMB 1 কিলো, আর এটা হচ্ছে 6.99 RMB 1 কিলো। মানে এখানে এসে কলা আছে, কলা হচ্ছে 4.99 RMB। মানে এখানে গ্রোসারি শপে তো বিভিন্ন জিনিস থাকে, ফলের সাইডটা তো এখানে এই সাইডে। আবার এই পাশটায় যখন আমরা যে ফল আপেলগুলো কমলাগুলো খাইতাম, 3.99 RMB 500 কিলো, বুঝছেন? বিশেষ করে আমার সবচেয়ে ফেভারিট টেস্টি ফল ছিল এটাই। এই জিনিসটাই কিন্তু আমি ম্যাক্সিমাম চায়নাতে খাইতাম। 3.99 মানে 1 কিলো, মানে 4 RMB করে পুরো মাস খাওয়া যায় এখানে। আর এখানে দেখেন বিভিন্ন এটা এই যে দেখতে মিষ্টি আলু 5.99 RMB, মিষ্টি আলু মাটির নিচে এটা। আসলে কি কি যে দেখাবো আপনাদের, মানে এখানে চায়না আসার পরে মানে বিভিন্ন কোনটা রাইখা যে কোনটা দেখাবো তাই আমি বুঝতে পারতেছি। এইটা দেখেন একটা কি ফল জানি,
মাসুম ভাই জিজ্ঞেস করলে বলতে পারলাম আমি। এখানে দেখেন ফল, এটা তো চিনি ওই। যান যান যান, আপনার সাথে সাথে আসতেছে। চাইনিজ ডিম, এই দেখেন একটা চাইনিজ ডিম। চাইনিজ ডিম কত ইয়া, কি মুরগি ফারে না চাইনিজটা ফারে? আমরা তো কই চাইনিজ ডিম মুরগি ফারে না, চাইনা ফালা। এটা যে স্ট্রবেরি ইয়া ড্রাগন। এই মাসুম ভাই এটা কি ফল? এটা মনে হয় আপেলের মতো কি ফল জানি, ভিতরে কি জানি এটা। এটা তো ফল, ভালো একটা সুস্বাদু ফল এটা। ছবি দেন, এটা ভিতরে অবস্থা বল। এই যে দেখেন মার্কোসা সিস্টেম। মার্কোসা সিস্টেম ফলগুলো। এটা হচ্ছে 14 RMB করে, 15 RMB, 14.990 RMB। আর এই যে এখানে দেখেন পাতাকপি, পাতাকপিগুলি এটা দেখাইছি। পাতাকপিগুলি দেখেন, এটা কি এখানে পাতাকপি হচ্ছে 2.99 RMB। এটা কি আলু? এটা কি মারি গিয়া শিমল লাল না কাকে এগুলি? কি আলু দাবি করে, লতা আলু করে, লতা। ও কত অনেক পুষ্টিকর খাবার। ওই সাইডে আমার মনে হয় দম বন্ধ হয়ে যাইতেছে, এই অবস্থা হয়ে গেছে গা, গন্ধের ছাড়ায়। হ্যাঁ যান। মানে এমনি একটা একটা মিলা করার সামনে। হ্যাঁ হ্যাঁ Silent sound, filling the car louder than any motor.这个很好用啊 ，OK， 这个设备可以。 বল লাগতেছে আস্তে আস্তে আরো লাগে, সুন্দর সুন্দর দেখাবো। সব ব্লগগুলো দেখাবো, আরো দেখতে পাবেন আসলে। নরমাল এটা বানান করে না, লাগেজ বানান করে না, লাগেজ বলে লাকিজ। আচ্ছা ইয়ে কোনো ইঞ্জিনিয়ার নাম করছি।你有加他微信的，再跟他确认一下，你有带视频写一个吗？知道吗？我说你有带视频写一个，再跟他微信聊一下，知道吗？ প্রিন্ট হয়েছে? হ্যাঁ এখন ঠিক আছে। সিলাটাতে পারো। হ্যাঁ এই জায়গাটা নিচে দেবো। নীরব হয়ে যাচ্ছে, সারা দেখা গেছে আগে উঠে। এই জিনিসটা জানাতে খুব ভালো, যত আগে শুবে সকালে তত উঠতে পারে। আর আমরা দেখা গেছে বাঙালিরা যত পরে শুয়ে অনেক রাত্রে, সবাই সুন্দরভাবে সাজায় রাখছে।
এখানে আবার দুই পাশে একটা জিনিস দেখলাম, বনসাই গাছ, আবার এই পাশে আম গাছ। এই পাশে এই জিনিস আম গাছ, একটা জিনিস যেন আম গাছের লাইটের পাশ দেওয়া ডালগুলো কাটে গেছে, কিন্তু গাছ ঠিকই আছে। আর আমাদের দেখা গেছে আগে গাছ নিধন করে, মানে এখানে গাছ যা থাকার মূল কারণ হচ্ছে পরিবেশের সাথে খাপ হয়ে যেত, আবহাওয়াটা ঠিক থাকে। কারণ হাই বিল্ডিং থেকে, হাই রাইজ বিল্ডিং থাকলে তখন তাপমাত্রার একটা ব্যাপার স্যাপার আছে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেন হাই রাইজ বিল্ডিং এর সাথে একমাত্র ছাদেই দেখা যাচ্ছে ইয়ে করে, বাগান করে। এইগুলিতে গাড়ি আনে দেয়, এই যে দেখেন গাড়ি নিয়ে আসছে, এখান থেকে গাড়ি সারি আর সারি সব রকম গাড়ি নেওয়ার কাছে আমরা শোরুম আছে না। এই পাশে একটা একটা স্ট্রিট গ্রোসারি শপ, সামনে সাইড ঘুরে চলে যাও গাড়ির সাইড থেকে। আমাদের সিনারিটা কত সুন্দর, আপনাদের কি দেখাবো আসলে, যা দেখি তাই আমার কাছে ভালো লাগতেছে। এখানে ভিডিওগুলো নিয়ে আসতেছি, সেগুলো ভালো লাগবে। সামনে আরো ভিডিও পাবো, আপনাদের সিনারিগুলো দেখা যাচ্ছে। এখন আছি চায়নার ফুজো সিটিতে। চায়নার এক সিটি একটাই ফের সৌন্দর্য নিয়ে আসছে। যেমন গংজু হচ্ছে বিজনেস এলাকা, ওখানে মানুষ বেশি থাকে এবং বিভিন্ন হাই রাইজ বিল্ডিং ওখানে বেশি। আপনি বিভিন্ন ব্লগে দেখতে পাচ্ছেন, তো অন্যান্য মানুষের ব্লগে এখানে যেন আশেপাশে যেমন স্ট্রিট ফুড বেশি, আবার বিভিন্ন মুসলিম হোটেল আছে এবং চাইনিজ হোটেল আছে। এখানে মুসলিম যে হালাল ফুডগুলো এখানে বেশি বেশি সিনজিয়াং প্রদেশের যে মুসলমান তারাই করে বেশি, কারণ সিনজিয়াং এর হালাল ফুডের ইয়ে করে। আর বিভিন্ন প্রভিন্সে আছে, বা ইউনিয়নের কিছু মুসলিম আছে, তারা স্ট্রিট ফুড হালাল রেস্টুরেন্টে ইয়ে করে, রেস্টুরেন্টে ম্যাক্সিমাম আছে। এখানে একটা জিনিস দেখলাম যে শুকরের মাংস আর গরুর মাংস একসাথেই তারা বিক্রি করে। আমার আগের ব্লগে দেখতে পারবেন, আগে কয়েকটা ব্লগ করছিলেন দিনের বেলা, ওই ব্লগগুলো দেখতে পারবেন। গরুর মাংস, শুকরের মাংস একসাথে বিক্রি করতেছে। এখানে দেখেন রাত্রে গ্লোসারি শপ বলে দেখেন শুকরের মাংস বসে রয়েছে। আমার ভালো লাগতেছে। দেখেন গাড়ি আর গাড়ি, পাশাপাশি গাড়ি। আর একটা কাজ করবো, ইয়া করবো, গ্রামীণ বাজারগুলি দেখাবো আপনাদের, এগুলো দেখাবো বাজারে, সেগুলো আর ভালো লাগবে। কাঁচা বাজারগুলো দেখাবো কালকা যে সময় হয়, কালকা নাহলে পরশু দিন সকালবেলা দেখাবো। রাস্তা শেষ করলাম, আরো ব্লগ আমি দেখা যাবে। সিটি কর্পোরেশনে কাজ করতেছে তখন রাত্রে, মানে মানুষের যাতে অসুবিধা না হয়, রাত্রে যাতে কাজ করে। সামনে গেলে দেখা দিয়েছে আপনাদের, সবাই ব্যস্ত, সবাই যানজট করে চলে যাচ্ছে। আর সিটি কর্পোরেশনের কাজ দেখেন রাত্রে করে যাচ্ছে না। এই যে সামনে দেখতে, এই যে দেখেন সিটি কর্পোরেশন কাজ করতেছে, তো চায় না, মানে মানুষের যাতে অসুবিধা না হয়। এই যে দেখেন সিটি কর্পোরেশন কাজ করতেছে, কত সুন্দর না, কোনো অসুবিধা না, যার যা কাজ করে যেতে। আবার সকাল থেকে মানুষ চলাচল করতে হবে, কোনো প্রবলেম নেই। দেখুন কত সুন্দর চায়না গিয়াগুলি। সিটি কর্পোরেশন এগুলো দেখা যাচ্ছে অল ইন্ডিয়া দিচ্ছে, মানে মানুষ রাত্রে তো সবাই তো রাস্তা ফাঁকা থাকে, এই কারণে রাত্রে করে। আর বাংলাদেশে দেখা গেছে দিন রাত নাই, 24 ঘন্টায় চলে। মানুষের অসুবিধা হচ্ছে কি না হচ্ছে এটা জানা দরকার নেই, একা হইলেই চল। একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছে, ইউনিভার্সিটির সামনের গেটটা কত সুন্দর, রাত্রের সিনারিটা থেকে। দিনের সিনারি তো আপনাদের দেখাবো, রাত্রের সিনারিটা দেখাইতেছে, দেখতেই কত সুন্দর লাগে। পাশে তো আর একটা ইউনিভার্সিটি ভিতরের ইয়েটা দেখাইতেছে, ভাল লাগে আসলে। আসবেন, ঘুরে যাবেন চায়নাতে,
আরো সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাল্লাহ ইউটিউবে, আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন।